আসন নিয়ে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত সমঝোতা না হলে শরিক দলগুলোর সাথে ভবিষ্যৎ সম্পর্কেও প্রভাব পড়বে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি দল আলাদাভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন নেতারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন প্রতীক জটিলতাই ভোটের মাঠে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। পটুয়াখালী ৩ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আলোচনা আছে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছেড়ে দেওয়া হতে পারে। এদিকে এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নির্বাচন করার জন্য গণসংযোগ করছেন। আসন ফাঁকা রেখে নির্বাচনে জোটের প্রার্থীকে যদি বিএনপি সাংগঠনিকভাবে সমর্থন না দেয় তাহলে কি করবে প্রার্থীরা, এটি এখন বড় প্রশ্ন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বিএনপির সাথে আসন সমঝোতা না হলে তারা এককভাবে সারা দেশে নির্বাচন করবে, আর এটি ভবিষ্যতে জোটের সম্পর্কে প্রভাব ফেলবে। বিএনপির কোনো মিত্র দলের সাথে ওইভাবে এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি এখনো। তবে এটা পরিষ্কার যে আমাদের যদি একটা সম্মানজনক সমঝোতা না হয় তাহলে হয়তো আমাদের একসাথে পথ চলাটা একটা ডিফিকাল্ট হবে। বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, খালি রেখেছে ২৮টি আসন। জোটের নেতারা বলছেন শেষ পর্যন্ত সমঝোতা না হলে বিএনপির জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনাকে বড় ধরনের একটা অ্যালাইনমেন্ট লাগবে, যেটা একটা কর্মসূচি ভিত্তিক, তথা প্রোগ্রামেটিক, অথবা ডেফিনেট একটা ইস্যুকে কেন্দ্র করে একটা রাজনৈতিক এক ধরনের ন্যূনতম একটা ঐক্যের জায়গাটা লাগবে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন শরিকদের সাথে বিএনপির আসন সমঝোতার বড় বাধা প্রতীক জটিলতা। কারণ এবার জোটবদ্ধ হলেও দলকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। জোট এবং দলের প্রার্থীকে একই সাথে কাজ করতে দেন লম্বা সময় ধরে, তাহলে ওই নির্ধারিত এলাকাগুলোতে দেখা যাবে কি জোটের প্রার্থীও আপনার জন্য কাজ করছেন না যদি আপনি নিজের প্রার্থী রাখেন, আবার নিজের প্রার্থীও জোটের জন্য কাজ করবে না যদি আপনি নিজের প্রার্থী রাখেন। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, তাই এর মধ্যেই আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে নিউজ কার্টুন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যেটি জানতে চাই যে বিএনপির সঙ্গে আসন নিয়ে শরিক দলগুলোর সমঝোতা কত দূর এগোলো? আপনাকে ধন্যবাদ, আর যারা দেখছেন আপনাদেরকে সালাম জানাই। বিএনপির সাথে আমার মনে হয় যুগপথের শরিকদের আলাপ আলোচনাটা এটা আজকে থেকে শুরু হয়েছে। আজকে কিছু দল এবং জোটের সাথে আলোচনা হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা আরো কিছু রাজনৈতিক দলের সাথে আগামীকাল আমরা আশা করছি আলোচনা হবে। আহ, আলাপ আলোচনা হওয়ার পরে তারপরে বোঝা যাবে যে আমরা যে আগামী নির্বাচন কেন্দ্র করে যে আসন সমঝোতা করতে চাইছি বাস্তবে সেটার অগ্রগতি তারপরে কতখানি কোন পর্যায়ে আছে। মনে হয় আগামীকালকে একটা মোটামুটি একটা স্পষ্ট একটা ধারণা পাওয়া যাবে। শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হয় সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা, কোনো নতুন কোনো জোট করবেন কিনা? আমরা প্রথমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা তো গণতন্ত্র মঞ্চের আমরা অংশীদার। আমাদের তো মঞ্চ আছে, গণতন্ত্র মঞ্চ আছে। আর তো আমরা বিএনপির সাথে যদি শেষ পর্যন্ত কোনো সম্মানজনক অথবা মর্যাদা সম্পন্ন যদি কোনো আসন সমঝোতা না হয় তাহলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা যেভাবে ২০০৮ সালে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি, ১৮ সালে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেদিক থেকে তো স্বতন্ত্রভাবে আমরা আমাদের ইলেকশন করি। আর আমাদের যেহেতু মঞ্চ আছে, আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে একটা বোঝাপড়া গড়ে তোলবার চেষ্টা করব। অপরাপর প্রগতিশীল দেশপ্রেমিক বা গণতান্ত্রিক ধারার যে রাজনৈতিক দল আছেন, যাদের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা আছে, এক ধরনের আলাপ আলোচনাও আছে, তাদের সাথে মিলে সবাই বৃহত্তর পরিসরে আমরা কোনো রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারি কিনা, এটাও নিশ্চয়ই আমাদের আলোচনা বা বিবেচনার ভেতরে আছে।
আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন যে প্রতীক জটিলতাই ভোটের মাঠে বিএনপি শরিকদের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনিও সেটা মনে করেন কিনা? না, আমরা মনে করি যে আমরা বেসিক্যালি মনে করি নিবন্ধিত দলগুলো যাদের নিবন্ধনের বিপরীত ইলেকশন কমিশন যাদেরকে মার্কা দিয়েছেন, আমরা মনে করি তাদের নিজস্ব মার্কাতেই নির্বাচন করা উচিত। আর তবে যেহেতু যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 8 সালে 18 সালে যেভাবে আমরা আমাদের মার্কা নিয়ে নির্বাচন করেছি, আগামীতেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব যে কোদাল প্রতীক, তার যে কোদাল মার্কা, এটা নিয়ে আমরা নির্বাচন করব। আর তবে আপনি যেটা বললেন, কিন্তু এবার যেহেতু সময়টা কম ছিল, নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে আলোচনা না করেই আকস্মিকভাবে এরকম একটা সিদ্ধান্ত তার মানে আপনারা কিছুটা তারা আকস্মিকভাবে সিদ্ধান্তটি তারা এখন নিতে পারছেন না। চাপিয়ে জনাব সাইফুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ এই বিষয়ে কথা বলার জন্য।